কন্ট্রোভার্সিটা উঠতে উঠতে এখন বিয়ন্ড লেভেলে গিয়ে পৌঁছেছে। আমি প্রচণ্ড আগুনের মতন রেগে গিয়ে মানে মাথা গরম হয়ে গিয়ে একটা ভিডিও তৈরি করি বনিদার এগেনস্টে, যেখানে আমি কোনো দিন বনিদার এগেনস্টে প্রচুর গালাগালি করেছি, প্রচুর করেছি, এমনটা দেখানো যাবে না। আমি বলিও নি, ন্যাচারালি তার জীবন, তার কেরিয়ার, যা খুশি করে করুক। কিন্তু যখন তুমি দেবদাকে নিয়ে এত বড় কথা বলছো, ছবিটাকে নিয়ে কথা বলছো, ইভেন কি যেটা আমার মূল মোদ্দা কথা ছিল, ভাই তোমার কেরিয়ার ভাড় মেয়ে যায়, আমার কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করো। কিন্তু তুমি একটা কমার্শিয়াল ছবির ক্ষতি করছো। একটা সাধারণ দর্শক হিসাবে একটা ছবিকে তুমি কি স্টেটমেন্ট দিচ্ছ, একটা সাধারণ দর্শক হিসেবে সেই মানুষটা যখন সেই স্টেটমেন্টটা দেখবে, তখন দেখবে আর বলবে আচ্ছা তাহলে খাদান কি খারাপ সিনেমা। এই জিনিসটা কিন্তু মানুষের মাথায়, যদিও তোমাকে কেউ পার্সোনালি পাত্তাও দেয় না, মানে সত্যি কথাই বলছি, তোমাকে কেউ পাত্তা দেয় না, তোমার স্টেটমেন্ট শোনারও কারোর কোনো বক্তব্য নেই। কিন্তু আজকে আবির দা বা পরম দা এই কথাটা বললে কিন্তু এতটা জায়গা যেত না, সত্যি কথাই বলছি। তুমি একজন কমার্শিয়াল ছবির স্টার, সেই স্টারের থেকে আজকে তুমি দেবদাকে নিয়ে তুমি বলছো, খাদান ছবিটাকে নিয়ে তুমি বলছো, যেভাবে তুমি বলছো সেটা খুব খারাপ। তো আমি আজকে বনিদার প্রত্যেকটা ইন্টারভিউয়ের যে পয়েন্ট আছে সেই পয়েন্টটাকে একদম কাউন্টার করার চেষ্টা করব, ঠিক আছে? কারণ আমার স্টেটমেন্টটাকে নিয়ে অনেক রকম মন্তব্য হচ্ছে যে খাদান ছবিটাকে খারাপ বলেছে কি বনিদা, খাদান ছবিটাকে কি ভুলভাল বলেছে বনিদা বলেছে চরিত্রটা ভুলভাল। তাহলে বনিদার চরিত্রের যে বা বক্তব্যটা সেটাকে নিয়ে একটু মানে অন্যরকম ওয়েতে দেখানো হচ্ছে, এটা বনিদা কিন্তু খুব ভুল কথা কিছু বলেনি, খুব ঠিক কথা বলেছে। তো এক্স্যাক্টলি বলেছেটা কি তোমাদেরকে আমি এবার বিচার করতে দিচ্ছি, শোনো। হ্যাঁ, আমরা লাইভ শুনবো এবং একটা একটা করে কথা বলবো। ইন্টারভিউতে বলেছিলে যে খাদান সিনেমায় তুমি যে নেগেটিভ চরিত্রটা অফার করা হয়েছিল তুমি সেটা করতে চাওনি, কারণ তুমি এই মতো নেগেটিভ করতে চাও না, কিন্তু এখন তো আজকাল অনেক হিরোরাই নেগেটিভ চরিত্র করছে, সেটা নিয়ে বেশ একটু সমালোচনা। আচ্ছা, এই জায়গাটাতে আমি একটা কথা বলে দিই। যখন প্রথম বনিদা বলে যে এই চরিত্রটা বনিদা করতে চায় না বা করেনি, তখন কি আমার তরফ থেকে কোনো অ্যাটাক মোডের ভিডিও দেখতে পেয়েছো? পাওনি তো, করিনি তো, তখন বনিদাকে অ্যাটাক করিনি তো, কারণ এটা তার মানে নিজস্ব ব্যক্তিগত চয়েস অ্যান্ড প্রেফারেন্স যে সে কী করবে না করবে, দ্যাটস সেট, ওকে, ডান। হয়তো কোনো সময় দু একবার পোক করেছি, মজা করেছি, একরকম ব্যাপার, কিন্তু আমি কিন্তু কখনও এই জায়গাটা করিনি যে কোনোরূপ কোনো আর কি ভিডিও তৈরি করা সেই সময় যে কেন বনিদা করলো না, তার মানে বনিদা খুব ছোটো করছে ছবিটাকে, ইত্যাদি ইত্যাদি, এসব করিনি। এবার শোনো ভালো করে কথাটা। সেটা নিয়ে তুমি কি বলবে? সমালোচনা সারাক্ষণ চলছে আমাকে নিয়ে, সেটা নিয়ে কিছু বলার নেই, বাট আমার মনে হয় যে ক্যারেক্টারটা মানে নেগেটিভটা একটা অন্য ওয়েতেও হয়, যে কোনো রিজন আছে নেগেটিভ হওয়ার, বাট সেই নেগেটিভটা যেখানে আমার মনে হয় যে আমি একটা খুব কী বলবো ভুলভাল কাজ করছি বা সেই ক্যারেক্টারটা ঠিক কাজ করছে না, তো সেইখানটাতে আমার নিজেকে আটকায়, মানে এই ক্যারেক্টারটা আমি করতে পারবো কি না সেইটাতে আমার ভাবায়। তো সেই জন্য সেই ভাবনাটা নিয়েই আমি নিজেকে আটকানো এবং আবার শুনবো এইটুকু জায়গা। হ্যাঁ, আমরা একটুখানি ভালো করে শুনবো এই জায়গাটাকে কি বলছেন উনি, আমার সেইটা ভাবতে, সেই ভাবনাটা নিয়ে আমি আমার খুব ইরিটেট লাগলো এই কথাটা শুনে। ভুলভাল কাজ করছি বা এই দেখো ভালো করে শোনো, ভুলভাল কাজ করছি, উনি কত ঠিকঠাক কাজ করেছেন। বাট সেই নেগেটিভ, আচ্ছা আচ্ছা, রিজন আছে নেগেটিভ হওয়ার, ও হো কিছু বলার নেই, বাট আমার মনে হয় যে ক্যারেক্টারটা মানে নেগেটিভটা একটা অন্য ওয়েতেও হয়, যে রিজন আছে নেগেটিভ হওয়ার। আচ্ছা, নেগেটিভ তো একটা অন্য ওয়েতেও হয়, রিজন আছে নেগেটিভ হওয়ার। যে কোনো ছবির ক্ষেত্রে নেগেটিভ ক্যারেক্টার তো নেগেটিভ কাজই করবে, নেগেটিভ ক্যারেক্টার তো ভুলভাল কাজই করবে, তবেই তো সেটা নেগেটিভ ক্যারেক্টার, নাহলে কি সেটা পজিটিভ ক্যারেক্টার হতো? তুমি বলো, এটা কি কোনো যুক্তিযুক্ত কথা হলো? এবার দেখো, তার মানে কি বলতে চাইছো যে খাদানের ওই চরিত্রটার নেগেটিভ চরিত্রটা ভালোভাবে লেখা নয় বা ভালো চরিত্র নয়, এই কথাটা তুমি বলতে চাইছো? এবার দেখো, অঙ্কুশদা একটা কথা বলেছিল, লাল সিং চাড্ডার সময় অঙ্কুশদা সেটাকে রিজেক্ট করে, ইত্যাদি ইত্যাদি, একটা ইন্ডিকেট করে, প্রচণ্ড ট্রোল হয়েছে সেই কথাটার জন্যে। তো এটা কিন্তু হয় ন্যাচারালি, তুমি যদি ভুলভাল স্টেটমেন্ট দাও তাহলে তুমি ট্রোল হবে, এটা স্বাভাবিক। স্টেটমেন্টটা কিন্তু ভুল আছে, এটা এখনও আমি বলছি, তখনও বলেছি, এখনও বলছি। আবার শোনো, বাট সেই নেগেটিভটা যেখানে আমার মনে হয় যে আমি একটা খুব কী বলবো ভুলভাল কাজ করছি বা সেই ক্যারেক্টারটা ঠিক আমি ভুলভাল কাজ করছি, সেই ক্যারেক্টারটা ঠিক কাজ করছে না। দেখো, এখানে স্টেটমেন্ট সে দিতেই পারতো, যেটা আগে সে দিয়েছিল, তাই নিয়ে কিন্তু এত ট্রোল হয়নি যতটা আজকে হচ্ছে। দেখো, সে
কি করবে না করবে সেটা তার ব্যক্তিগত চয়েস অ্যান্ড প্রেফারেন্স, আবার বলছি। কিন্তু সেই সময় সে কি স্টেটমেন্ট দিয়েছে যে নেগেটিভ চরিত্র, আমি চকলেট বয় ইমেজে কাজ করতে চাই, তো আমি চকলেট বয় ইমেজে কাজ করবো, দ্যাটস ইট, ব্যাস মিটে গেল, ফাইন, এত কথা আর আসেই না। তো সেম কথাটাই সে এখনও বলতে পারতো যে একটা চরিত্র নেগেটিভ, সেটা আমার মনে হয়েছে যে ওই নেগেটিভ চরিত্রটা আমার জন্য, আমার এখন হিরো কেরিয়ারের জন্য করা উচিত হবে না। অনেকেই করতে রাজি হন না, এটা তো সত্যি কথা। আজকে তো এটা কথা না, দেখো আমরা আজকে এত বড় বড় কথা বলছি, খুব অনেস্টলি স্পিকিং আমার বনিদার প্রতি কোনো আলাদা করে হিংসা নেই, রাগ নেই। কী লাভ আমার বনিদাকে নিয়ে নেগেটিভিটি করে? কোনো লাভ নেই আমার, বিশ্বাস করো। আমার আলাদা করে নতুন করে কি মানে সোনা হিরে পাবো আমি বনিদাকে নিয়ে নেগেটিভিটি করে? দেবদাকে নিয়ে তুমি খারাপ কথাটা বললে সিনেমাটার অপপ্রচার করছো, তার জন্যে আমি কথাটা বলেছি। দেখো প্রথমত যেটা ফার্স্ট পয়েন্ট হচ্ছে সালমান খান, স্বয়ং সালমান খান সেও কিন্তু ডর আঞ্জামের মতন ছবি সেই সময় করতে চায়নি, একটা নেগেটিভ রোল করতে চায়নি। সবাই তো শাহরুখ খান হয় না। আমি আবার এখানে বলছি, আমি কিন্তু সালমান খানকে ছোটো করছি না, কারণ সে তার হিরো ইমেজকে পোর্ট্রেয়াল দিতে চেয়েছে। যদি আমরা আমির খানের ক্ষেত্রে আসি, সেও কিন্তু গজনি প্রথমেই করতে চায়নি। তো এই যে একটা মানে এই যে একটা পরপর যাওয়া না, সেটা কিন্তু অনেক বড় বড় স্টাররা করতে চায়, এটাতে কোনো মানে অন্যায় নেই, এটা হতেই পারে। এটা প্রত্যেকটা স্টারের তার পার্সোনাল ম্যাটার, পার্সোনাল ওপিনিয়ন। কিন্তু প্রবলেম কোথায়, তুমি যখন বলছো যে আমি একটা ভুলভাল কাজ করছি, এই ইন্ডিকেশনটা কিন্তু খুব খারাপ, জানো তো? এই ইন্ডিকেশনটা খুব খারাপ খাদান ছবিটার জন্য। আবার তো সেইখানটাতে আমার নিজেকে আটকায়, মানে এই ক্যারেক্টারটা আমি করতে পারবো কিনা সেইটাতে আমার ভাবায়। তো সেই জন্য সেই ভাবনাটা নিয়েই আমি নিজেকে আটকানো, এবং কিছুই না, মানে ক্যারেক্টারটা যে করছে ডেফিনেটলি তাকে বেস্ট উইশেস, বাট আমার মনে হয়েছিল যে হয়তো এই ক্যারেক্টারটা এই মুহূর্তে আমার করার না। বাস এইটুকু বললেই হতো যে এই ক্যারেক্টারটা ফাইনালি আমার এই মুহূর্তে আমার মনে হচ্ছে করার নয়। কিন্তু এই যে খাদানকে ভুলভাল সিনেমা বলেছে, এটা শুধু পয়েন্ট না। দেখো পয়েন্টটা খুব সিম্পল, যে সাধারণ যে কোনো দর্শকের কাছে ব্যাপারটা কীভাবে পোর্ট্রেয়াল হবে, যে চরিত্রটা ভুলভাল তাই আমি করিনি, তার মানে কি খাদানের চরিত্রটাকে তুমি মপ করছো, তাই তো করছো, ব্যাপারটা তো তাই দাঁড়াচ্ছে, তাই না? খাদানের চরিত্রটাকে তুমি মপ করছো, এতে কি হবে? দেখো বনিদা, আমার বনিদার সাথে এটা, এই ভিডিওটা তিনি দেখবেন কি দেখবেন না, না দেখবেন না, আমার কিচ্ছু যায় আসে না তাতে। আর উনি দেখলেও মানে দেখার জন্য আমি বানাচ্ছি না। কিন্তু আমার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে যে তুমি এই যে ছবিটাকে ফার্স্টে তুমি বলে দিচ্ছ যে চরিত্রটা ভুলভাল, তার মানে কি খাদান ছবিটা তো ক্ষতি হচ্ছে এতে। তুমি একজন কমার্শিয়াল স্টার হয়ে আর একটা কমার্শিয়াল সুপারস্টারের কী করে ক্ষতিগ্রস্ত করতে পারো, তাও আবার এত বড় একটা ছবিকে? বুঝতে পারছো, এটা কিন্তু কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট না, এটা কিন্তু মানে জাস্ট মজা করার পয়েন্ট না। দেব ফ্যানরা তো ট্রিগার হবেই রে ভাই, স্বাভাবিক। তোমাকে যদি দেব ফ্যান্সরা গালাগালি করে, শুধু দেব ফ্যান্সরা কেন, আমি বলবো যে নিউট্রাল অডিয়েন্সও তোমাকে গালাগালি করছে, কেন করছে? তুমি কি কালেকশন করেছো? তুমি বলছো যে এই চরিত্রটা ভুলভাল, এবং একটা নেগেটিভ চরিত্র মানেই তো সেটা ভুলভাল, সেটা তো কাজটাই ভুলভাল করবে, তবেই তো সেটা নেগেটিভ। সে যদি ঠিকঠাক কাজ করতো তাহলে তো সে একটা পজিটিভ হিরোর চরিত্র হতো, তাই না? বুঝতে হবে। দেখো আমি আগেও বলেছি, দেব ফ্যান্সরাও এটা বলছে যে খাদানকে বাঁচিয়ে দিয়েছো তুমি খাদান না করে, সেটা এখনও আমি বলছি। কিন্তু স্টেটমেন্টে তোমার ভুল ছিল, হ্যাঁ, এটা মানতেই হবে। ইভেন কি আমার ওই ভিডিওটা বানানোর মূল মাকসাদ এটাই ছিল যে তুমি একটা সিনেমার ক্ষতি করতে পারো না, একটা বাংলা ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে একটা বাংলা সিনেমার এভাবে ক্ষতি করতে পারো না একটা স্টেটমেন্ট দিয়ে, একটা ভুল বক্তব্য দিয়ে। হয়তো আমার ওয়েটা খুব খারাপ ছিল, হতে পারে, হয়তো আমার বক্তব্যটা খুব খারাপ ছিল, বা অডিয়েন্সের সামনে তোমার ইম্প্যাক্টফুল, তোমার যে স্বনামধন্য কী বলবো পরিচিতি বা তোমার স্বনামধন্য যে ইমেজ, সেটাকে হয়তো আমি একটু নষ্ট করেছি, এটা হতে পারে যে তুমি খাদানকে ভুলভাল সিনেমা বলছো, আমি ট্রিগার হয়ে গেলে, রেগে গেলে আমি সেটাকে ঠিক কন্ট্রোল করতে পারিনি নিজেকে, এটা তো সত্য কথা। কিন্তু প্রবলেমটা হচ্ছে তুমি কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে কথাটা পেঁচিয়ে খাদানকেই ভুলভাল সিনেমা বলছো। একটা চরিত্রকে ভুলভাল বলা আর একটা সিনেমাকে ভুলভাল বলা কাইন্ড অফ সিমিলার, কারণ তুমি সেই সিনেমাটাকেই তো খারাপ বলছো, তাই না? ভালো করে লক্ষ্য করে দেখো, কারণ একটা চরিত্র যদি খারাপ হয়, একটা সিনেমার ভিতরেই তো একটা চরিত্র, তাই না? ধরো তোমার সন্তানকে কেউ খারাপ বলছে, তো তার তো মায়েরই তো গায়ে লাগবে ভাই, স্বাভাবিক। তো একটা গোটা সিনেমা, তার ভিতরে যদি চরিত্রটা খারাপ হয়, তাহলে সিনেমাটাই তো খারাপ হলো না, সিনেমাটারই তো ওপরে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়লো সাধারণ দর্শকের। আলটিমেটলি বলছো তুমি কি, যে চরিত্রটা যে নেগেটিভ কাজকর্মগুলো করছে সেটা আমি এখন করতে চাইছি না, দ্যাটস ইট। একটা সুন্দরভাবে দেখো বলার অনেক ভঙ্গি হয়, জানো তো, মানে এক একটা থ্রোয়িংয়ের অনেক ভঙ্গি হয়। তুমি খাদানকে নিয়ে পোক করছো, মজা করছো না, তুমি খাদানকে নিয়ে বেস্ট উইশেস জানাচ্ছ, দুটো শুনলে বোঝা যায়।
আজকে অঙ্কুশদা সঙ্গে সঙ্গে খাদান নিয়ে একটা ভালো পোস্ট করেছে, তোমার তরফ থেকে পেয়েছি আমরা, পাইনি তো, তুমি তো এই ছবিটার পার্ট ছিলে, কেন করনি? আমার জিজ্ঞাসা। তুমি তো দেবদাকে সাপোর্ট করতে পারতে, করনি তো। তাহলেই ভাবো বন্ধুরা যে এই যে উনি কমার্শিয়াল ছবি করেন, উনি কমার্শিয়াল ছবি ভালোবাসেন, ইত্যাদি ইত্যাদি বলেন উনি সব জায়গায়, তো কেন তার তরফ থেকে কিছু পাওয়া গেল না? এত অ্যারোগেন্সি কেন? আচ্ছা ঠিক আছে, সেটা তার ব্যক্তিগত চয়েস অ্যান্ড প্রেফারেন্স, কিন্তু এই যে অঙ্কুশদার সাথে তুলনাই হয় না। অনেকে আমাকে বলছে যে তুমি অঙ্কুশদার সাথে, অঙ্কুশদা না অনেক বেটার স্টার, অঙ্কুশদার রিয়েলি আপকামিং সুপারস্টার, আর এর সত্যি বলছি কোনো যোগ্যতা নেই কিছু করার। এটা আজকে বলতে বাধ্য হচ্ছি। সে যদি মানে আমার থেকে অনেক বড় ব্যক্তিত্ব হতে পারেন অবভিয়াসলি, বাট আমি এটা বলছি না যে আমার থেকে তিনি ছোট হবেন বা ইয়ে, মজা করে হয়তো বলতেই পারি যে হ্যাঁ সত্যি তো তার ছবির কালেকশন দেখো, মজা তো হবেই, কিন্তু এটা মানতেই হবে তুমি অঙ্কুশদার সাথে তুলনা করার যোগ্য না। অঙ্কুশদাকে আগে ফলো করো, আগে অ্যাটলিস্ট অঙ্কুশদা হওয়ার চেষ্টা করো, দেবদা তো অনেক দূর কি বাত, তাই না? এবং ওনাকে নিয়ে বক্তব্য রাখা, খাদান নিয়ে বক্তব্য রাখার আগে একবার ভাবা উচিত ছিল যে আমি একটা বাংলার সব থেকে বড় ছবি নিয়ে কথা বলতে চলেছি, আমি এমন কিছু বলবো না যেটাতে আমাকে সবাই মিলে অ্যাটাক করে। আমি ওনার পক্ষে হয়ে কথা বলতে পারছি না, বিশ্বাস করো, সম্ভব না আমার পক্ষে। উনি স্টেটমেন্টটা ভুলই দিয়েছেন, উনি খাদান ছবিটাকেই ভুলভাল বলেছেন। কারণ একটা চরিত্রকে ভুলভাল বলা মানে চরিত্রটাকে কিসের বেসিসে উনি ভুলভাল বলছেন। আমার কাছে কথা হচ্ছে একটা নেগেটিভ চরিত্র নেগেটিভ কাজ করবে, সেটাই তো স্বাভাবিক। নেগেটিভ চরিত্র পজিটিভ কাজ করলে কি সেটা নেগেটিভ চরিত্র হবে? মানে কোনো রূপভাবেই কিন্তু ওনার কোনো যুক্তি দিয়ে ওনাকে বাঁচানো যাচ্ছে না। তো উনি চরিত্রটাকে ভুলভাল বলেছেন না সিনেমাটাকে ভুলভাল বলেছেন, ব্যাপারটা তো একই হলো। চরিত্রটাকে ভুল বলা মানে সিনেমাটাকে খারাপ বলা, সিনেমাটাকে খারাপ বলা মানে চরিত্রটাকে খারাপ বলা। আমার কাছে তো অ্যাজ সিম্পল অ্যাজ লাইক দ্যাট, আমার তো এটাই মনে হয়। যাই হোক, এবার আমার সাধারণ বন্ধুদের কাছে, আমার যে আমার অডিয়েন্সের কাছে আমার ছোট্ট জিজ্ঞাসা, এটাই জিজ্ঞাসা যে উনি কি স্টেটমেন্টটা ঠিক দিয়েছিলেন? অনেকে আমাকে ডিফেম করেছে, না তুমি বনিদাকে ছোটো করছো, তুমি করছো, হতে পারে তারা হয়তো বনির ফ্যান, বাট আমি রেসপেক্ট করছি তাদেরকে। বাট তারাও এসে আমাকে একটুখানি বলো যে তোমরা হলে কেন যাও না, জাস্ট জোকস অ্যাবাউট, বাট আমি জাস্ট বলছি যে তোমরা মানে তোমরা আমাকে এসে একটুখানি বলো যে উনি কি খুব ভদ্রভাবে স্টেটমেন্টটা দিয়েছেন, উনি কি কথাটা ঠিক করে বলেছেন, উনি কি এক্স্যাক্টলি বলেছেন যে খাদান ছবিটার চরিত্রটা আমার করা ঠিক নয়, আমার মনে হয়েছে এইটুকু বললে আমি কিছু বলতামই না। উনি ভুল ভাল শব্দটাকে ব্যবহার করলেন কেন? যে চরিত্রটা ভুলভাল কাজ করছে, মানে এটা কিন্তু খারাপ লাগছে শুনতে, শ্রুতি মানে কানে শুনতে খুব খারাপ লাগছে। শব্দ চয়নটা ওনার একটু বুঝে করা উচিত ছিল, কারণ উনি তো ইউটিউবার নন যে কালকে আসবেন আমি একটা কথা বললাম, কালকের পরের ভিডিওটাতে যায় সরি দাদা ভুল হয়ে গেছে, এটা তো বলতে পারবেন না উনি তো একটা স্টার যতই হোক। তাই ওনার তো একটা স্টেটমেন্ট দেওয়ার আগে 4 বার ভাবা উচিত। তাই একটা স্টেটমেন্ট দেওয়ার আগে এখনও বলছি, এই ঘটনাটা ঘটে যাওয়ার পরেও ওনার কিন্তু ইন ফিউচার 4 বার ভাবা উচিত। আমার কোনো রিগ্রেট নেই, বিশ্বাস করো, আমার কোনো রিগ্রেট নেই। ওনার মতন ফালতু আর্টিস্টকে, ওনার মতন ফালতু কী বলবো হিরোকে, যে 2000 টাকার হিরোকে আমার কোনো সহানুভূতি দেখার কোনো রকম কোনো ইয়ে নেই। ওনার আমি স্বনামধন্যতা কামনা করি, এবং আমি সত্যি কথা বলছি কিচ্ছু যায় আসে না, মানে ওনাকে সম্মান জানিয়েছি, অনেক দিন জানিয়েছি, কিন্তু ওনার স্ক্রিপ্ট চয়েস, ওনার কাজকর্ম এত খারাপ এবং ওনার স্টেটমেন্ট খারাপ। সবথেকে বড় কথা, তুমি যখন দেবদাকে নিয়ে কথা বলেছো তখনই আমি অ্যাটাকটা করেছি। আমি আগেও বলেছি কোনো ইউটিউবার বলুক বা কোনো সাধারণ মানুষ বলুক, তাদের থেকে বেশি ইম্পর্ট্যান্ট একটা ক্রিয়েটার, একটা বড় নাম, একটা হিরো, সে যখন কথা বলছে এটা খুব ইম্পর্ট্যান্ট। যে সে কেন বলবে? সে একবারও ভাবছে না যে সিনেমাটার ক্ষতি হয়ে যেতে পারে। আজকে অঙ্কুশদা তো এ ধরনের কথা বলে না, বাংলা ছবি নিয়ে বিশেষ করে। আমি অঙ্কুশদার সাথে বললাম কারণ অঙ্কুশদা অ্যাজ লাইক স্টার, বা ইয়াশদাকেও আমি কোনোদিন এরকম ধরনের অসভ্যের মতন ভুলভাল কথাবার্তা বলতে দেখিনি। এরা তো তোমার থেকে সুপিরিয়ার, আমার অ্যাটলিস্ট মনে হয়। দেবদা জিদ্দা তো মহান ব্যক্তিত্ব, ওনাদের কথা তো গেলামই না, কারণ ওনারা এ ধরনের ভুলভাল স্টেটমেন্ট দেবেনই না। তো অ্যাটলিস্ট স্টেটমেন্টের ক্ষেত্রে আমি লিডিং মোস্ট হিরো স্টেটমেন্টের কথা তো ভুলেই গেলাম, বাদই দিয়ে দিলাম, যে সেটা নিয়ে তো চরম ট্রোল হয়েছে। তারপরেও এই ধরনের বক্তব্য রাখার পরে সিনেমাটারই ক্ষতি হচ্ছে। আমার মূল বক্তব্য ওটাই, যে সিনেমাটার ক্ষতি করো না। তুমি একজন কমার্শিয়াল স্টার, ও একটা কমার্শিয়াল ছবির কী করে ক্ষতি করতে পারো? যেখানে অপর দেশ থেকে আসা বা যেখান থেকে আসা হোক, একটা সিনেমাকে নিয়ে তুমি সেলিব্রেশন করতে আস্তে আস্তে চলে যেতে পারো, তাহলে কেন তুমি আরেকটা সিনেমাকে ক্ষতিগ্রস্ত করছো যেটা তোমার মানে টলিউড থেকে তৈরি? যাই হোক, আমার রাগ হয়েছিল, এখনও রাগ আছে, অনেস্টলি স্পিকিং।
যেটা আছে সেটা আছে। আমি ফিল্টার আউট মানুষ ভাই, আমি অত মানে বলবো না যে না বনিদা খুব ভালো কাজ করেছে, খুব ভালো স্টেটমেন্ট দিয়েছে, বা ওনাকে আমরা বেকারই ব্লেম করছি, না, ঠিকই ব্লেম করছে ওনাকে। উনি একটা সিনেমার নেগেটিভ প্রচার করছে, নেগেটিভ পাবলিসিটি করছে, যেটা খুব খারাপ। এটাই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত? এক্স্যাক্টলি আমার পয়েন্ট অফ ভিউটাও আমার তরফ থেকে শেয়ার করা উচিত ছিল। ওনার প্রত্যেকটা কথা ধরে ধরে আমি পয়েন্ট আউট করেছি এবং প্রত্যেকটা কথা ধরে ধরে আমি কাউন্টার করার চেষ্টা করেছি। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।